চাইনিজ ভাষা শেখার কথা ভাবছেন অনেকের কাছে এটা বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু একদম চিন্তা করবেন না। আমরা একসাথে এই প্রথম ধাপটা খুব সহজ আর মজার করে ফেলব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। আমাদের আজকের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আমরা একসাথে 5টি খুব জরুরি চাইনিজ শব্দ শিখে নেব। তো আমরা শুরু করছি আমাদের প্রথম দুটো শব্দ দিয়ে। মজার ব্যাপার হলো এদের উচ্চারণ কিন্তু বেশ কাছাকাছি, তাই একসাথে শিখতে খুব সুবিধা হবে। এই যে স্ক্রিনে দেখুন, এটাই আমাদের প্রথম চাইনিজ শব্দটি। চাইনিজ অক্ষরগুলো দেখতে অনেকটা ছবির মতো, তাই না? প্রত্যেকটারই কিন্তু একটা বিশেষ অর্থ আর নিজস্বতা আছে। আচ্ছা, এর উচ্চারণটা কি হবে? এটা হলো আ ই। চলুন তো একসাথে বলার চেষ্টা করি তো। আ ই। কি সহজ না? এর মানে হলো আন্টি, খালা বা মাসি। যে কোনো বয়সে বড় নারীকে সম্মান দিয়ে ডাকার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন ধরুন, কোনো আন্টিকে হ্যালো বলতে হলে বলতে হবে আ ই হাও। এটা কিন্তু খুবই সাধারণ আর সুন্দর একটা সম্ভাষণ। এবার আমাদের দ্বিতীয় শব্দটি দেখুন। এটা দেখতে কি যে সাধারণ, কিন্তু এর ব্যবহারটা বেশ মজার, আর এর উচ্চারণও কিন্তু আগেরটার মতোই। এর উচ্চারণ হল শুধু আ। এটা সাধারণত খুব অবাক হলে বা কোনো কিছুতে বিস্ময় প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক যেমন আমরা বাংলায় বলি আহ। ধরুন, খুব সুন্দর কিছু একটা চোখে পড়ল, তখন বলা যেতে পারে আহ থাই ফিয়াউলিয়াংলা। এর মানে হল আহ কি দারুণ সুন্দর। দেখুন তো কত সহজে একটা অনুভূতি প্রকাশ করা গেল। চলুন এবার আমাদের পরের জোড়া শব্দে যাওয়া যাক। আর হ্যাঁ, এই দুটি শব্দের উচ্চারণেও কিন্তু দারুণ একটা মিল আছে। এই হলো আমাদের ৩ নম্বর চাইনিজ অক্ষর। আচ্ছা, এটা দেখতে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এর উচ্চারণ আর অর্থ দুটোই খুব সহজ। এর উচ্চারণ হল আই। এখন চাইনিজ ভাষার একটা দারুণ ব্যাপার হল এর টোন, মানে একই উচ্চারণের শব্দ শুধু গলার স্বরের ওঠানামার উপর ভিত্তি করে বদলে যায়। এই শব্দটার জন্য স্বরটা একটু নিচের দিকে নামিয়ে বলতে হবে আই। এর অর্থ হল খাটো বা বেটে। যেমন যদি বলতে হয় সে খাটো, তাহলে চাইনিজে বলতে হবে থা হান আই। খুবই সাধারণ একটা বাক্য, তাই না? আর এখন আমরা শিখব আমাদের ৪ নম্বর শব্দটি। আর যে কোনো ভাষাতেই কিন্তু এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ আর খুব সুন্দর। এর উচ্চারণও আগেরটার মতোই আয়, কিন্তু স্বর বা টোনটা একদম আলাদা। এখানে স্বরটা বেশ জোরের সাথে ওপর থেকে নিচের দিকে নামবে। আয়। চলুন একসাথে চেষ্টা করি। আয়। আর এর অসাধারণ অর্থ হল ভালোবাসা। আর এই বাক্যটার ব্যবহার তো আমাদের সবারই জানা। আমি তোমাকে ভালোবাসি বলতে চাইলে চাইনিজে বলতে হবে ওহ আইনি। এটা মনে রাখা কিন্তু আসলেই খুব সহজ। বাহ, আমরা কিন্তু আমাদের আজকের পাঠের একদম শেষ শব্দটিতে চলে এসেছি। চলুন এই শেষটাও দারুণভাবে শিখে ফেলি। আচ্ছা, এই শব্দটির প্রথম অক্ষরটা কি পরিচিত লাগছে? একদম ঠিক ধরেছেন, এটা হলো আই বা ভালোবাসা, যা আমরা এই একটু আগেই শিখলাম। এই পুরো শব্দটির উচ্চারণ হল আই হাও। আরেকবার বলি, আই হাও। এর মানে হল শখ বা এমন কোনো কাজ যা করতে ভালো লাগে। যেমন ধরুন, কেউ যদি নিজের শখ নিয়ে কিছু বলতে চায়, তাহলে বলতে পারে ওহ দ্য আইহোশি খানসু, যার মানে আমার শখ বই পড়া। নিজের ব্যাপারে কথা বলার জন্য এটা কিন্তু দারুণ একটা বাক্য। দারুণ! দেখতে দেখতে 5টি নতুন শব্দ শেখা হয়ে গেল। চলুন সবশেষে একবার সবগুলোকে একসাথে ঝালিয়ে নিই। এই তো দেখুন, এটাই আমাদের প্রথম চাইনিজ শব্দ তালিকা। আমরা শিখলাম আই মানে আন্টি, আ বিস্ময় প্রকাশের জন্য, আই খাটো, আই ভালোবাসা, আর সবশেষে আই হাও শখ। দারুণ ব্যাপার, তাই না? তাহলে আজকের শেখা এই 5টি শব্দের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো? সত্যি বলতে দারুণ কাজ হয়েছে। চাইনিজ শেখার প্রথম ধাপটা সফলভাবে পার করার জন্য সবাইকে অভিনন্দন। আশা করি এই ভাষার সাথে আপনাদের পথ চলাটা আরও আনন্দদায়ক হবে।